নমস্কার বন্ধুরা, আজকে একটুখানি তালের বড়া করে দেখাবো তোমাদের। বাজারে তো অনেক তাল উঠেছে, তো আমি মাঝারি সাইজের দুটো তাল এনেছিলাম। তো দেখে ভেবেছিলাম একটা একটা করেই আছে ভেতরে মোচা, তারপর দেখি না, তিনখানা করে আঁটি। এর একটা ওই মাঝারি এতে তিনটে আঁটি। তা আমি ছেলেকে বলছি, তুই একটু তালটাকে ভালো করে কেয়ে দে, মানে তালটাকে ঠিক করে না কাইলে কী হবে, ওটার তো কাইগুলো বেরোবে না। তো ওকে আমি শিখিয়েও দিচ্ছিলাম, এইভাবে কর। তা ও নারকোলটা আগে কুড়ে দিল, কুড়ে দেওয়ার পরে এই তিনটে তাল আঁটিটাকে আগে কেয়ে দিচ্ছিলো। আর একটা তালও এখনও আছে, তো আগে বললাম আগে একটা একটা করে কর। আর এইভাবে ফুটো যে থালা আছে, এটা সবার ঘরে এই ঝাঁঝরি থালা আছে, তো এই ঝাঁঝরি থালাতে আমি ওই তাল জল দিয়ে দিয়ে করে ভালো করে ওকে বলে দিচ্ছিলাম, আর সেইভাবে আমার কথা শোনা করছিল। তো দেখো কেমন সুন্দর করে করে ওকে ঠিক শিখিয়ে দিয়েছি। আমি বললাম, দেখ কোনো কাজ ছোট বড় না, ঠিক আছে, ছেলে মেয়ে বলে কোনো কিছু হয় না, ঠিক আছে, তুই এটা শিখে রাখ, তোরও ভালো হবে, ঠিক আছে, পরে তো নিজে এটা শিখে রাখলে করতেও পারবে। তো ওই জন্য দেখো ওই একটা একটা করে আঁটি নিয়ে আগে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিল আঁটিগুলোকে, তারপরে এবার ওই ঝাঁঝরি থালাতে ঘষে ঘষে, এই যে দেখো দেখা তো আঁটিটা কীরকম করে কী ঘষছিস, দিয়ে ওকে একটু একটু করে জল দিয়ে যে গোল করে করে ঘষে 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 এই ইয়েগুলোকে কাইগুলোকে তাহলে বার করছিল। ব্যাপারটা কি জানো তো, এই যে ঝাঁঝরি থালায় এটাই করলে কি হয়, মানে এই যে মানে আটির যে চুল যে এগুলো আছে না, এইগুলো একটাও ভিতরে পড়ে না আর কি। আটির যে রঙগুলো অ্যাকচুয়ালি সেগুলো একটাও ওই তালের এর মধ্যে পড়ে না। তো দেখো এই দেখো একটা একটা করে তিনটে আঁটি একদম পুরো ঘষে 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 করে নিল। তারপরে এই যে আর একটা যে তাল এই সাইজের এনেছি, ওই তালটা বুঝলে তো, তো দুটো তাল নিয়ে এসেছিলাম। এই দেখো এই তালটাও সুন্দর করে এবার ছাড়িয়ে নিচ্ছে। আগে ধুয়ে নিয়েছিল দুটো তালকেই, দিয়ে এই তালটাকেও সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। আর ঘরে জানো না, মাছিতে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, মানে তালের গন্ধে বড় বড় মাছি চলে এসেছে ঘরে, ঠিক আছে। দিয়ে এই দেখো তালটাকে এরকম করে করে পুরো ছাড়িয়ে নিল, একদম ছাড়িয়ে নিয়ে এইবার আমি বললাম যে, বাবু তালটাকে এমন করে ছাড়াবি, ওই যে মাথার কাছে দেখবি একটু শক্ত মতো একটা থাকে, সেইটাকেও ছিঁড়ে বার করে দিবি। দিয়ে ওকে আমি বললাম যে এইভাবে ছিঁড়ে পরিষ্কার করে নিয়ে আগে তালটাকে, এই দেখো তালটাকে পুরো সুন্দর করে একদম মাথার কাছে ওই শক্ত যেটা থাকে ওইটাকেও সুন্দর করে ছিঁড়ে ঠিক করে নিল। এরপরে তালটাকে আমি বললাম, দেখ তো এটা তো ছোট্ট তাল, এটায় কটা আটি আছে। দিয়ে তখন বলছে তারাও দেখছি, বলে দেখে কি এর মধ্যেও মানে একটা বড় আটি আছে আর একটা ছোট আটি আছে, দুটো আটি ছিল এটাই। আর এর আগেরটায় তিনটে আটি দেখালাম, তো এইটাই দেখো দুটো আটি, এই দেখো দুখানা আটি আছে। তাই আমি বললাম তার মানে এইটাতে তালের এটা ভালো পাওয়া যাবে। আর এই দেখো গামলায় সুন্দর করে নিয়েছে ও, ওই যে ঝাঁঝরি থালাটা দিয়ে করেছে। করতে কি হয়েছে বলো তো, এই তালটাও সুন্দর করে কেয়ে নিল। এই থালার মধ্যে করলে এই যে এত সুন্দর হবে দেখো, মানে এর মধ্যে একটুও কিছু হবে না। আর এই দেখো তারপরে ওটা আমি একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, রেখে দেওয়ার পরে তারপরে এবার ওই তোমার নারকোল কোড়াটাকে দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো কিছুটা দিয়েছি, ঠিক আছে, তাহলে একটু মচমচে হয় আর কি। তো চালের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতন চিনিটা দিয়েছি, ঠিক আছে, চিনিটা একটু বেশি লেগেছিলো, তালটা মিষ্টি ছিল, ঠিক আছে, খুব একটা যে মিষ্টি কম ছিল তা না, তবু কিন্তু কী বলো তো, ওই মিষ্টিতে তো আর হয় না, ঠিক আছে, ওর মধ্যে তো চিনি দিতেই হবে। তো সেই জন্য চিনি, নারকেল আর চালের গুঁড়ো এইটাকে দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি। মানে এটার মধ্যে তো আর জলের প্রয়োজন হবে না, ওই তালের মধ্যে ওইটা দিয়ে ভালো করে সুন্দর করে আগে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়েছি ময়দা, ঠিক আছে, ময়দাটা না দিলে তো সেই মানে আঁটো ভাবটা হবে না, তেলের মধ্যে একদম নরম নরম হবে ছাড়াটা, সেই জন্য ময়দা দিয়েও ভালো করে মেখে নিলাম। আর ময়দা দেওয়ার পরে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হয়তো এখানে দেখিয়েছি কিনা আমার মনে নেই, আমি তোমাদেরকে এটা বলে দেবো। এই দেখো ময়দা দিয়ে আগে ভালো করে, ময়দার যেন দানা টানা না থাকে, ঠিক আছে, সেইভাবে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর তালের বড়াটা সত্যি ভালো হয়েছিল, ঠিক আছে, পরে আবার একটুখানি ময়দা দিলাম, ঠিক আছে, কেন বলো তো একবারে দিয়ে তো বোঝা যায় না ওইভাবে। আর একটু সুজি দিয়েছিলাম এর মধ্যে, বুঝতে পেরেছো, সুজিটা না দিলে কী হয়, মানে একটু বেশ ফাঁপে না। দিয়ে তেলটা এদিকে গরম করে নিয়েছি, নিয়ে আর
বেশি তেল দিইনি, মোটামুটি তেল দিয়েছিলাম, ঠিক আছে। তেলটা ভালো করে গরম করতে হবে, তাহলে বড়াগুলো কী হবে, ভেসে উঠবে, বুঝলে তো, নাহলে কড়ার সঙ্গে আটকে যেতে পারে। দিয়ে এই দেখো অল্প অল্প করে বড়াগুলো ভেজে নিচ্ছি, ওই 6টা 7টা এরকম করে করে বড়া দিচ্ছিলাম। আর যেরকম তুমি বড়াগুলো দেবে তেলের মধ্যে একটু ছোট ছোট করে, কিন্তু যেই ভাজা হবে না একটু ফুলে ফুলে বড় হয়ে যাবে, দেখবে তো। সেই জন্য আমি যতই ছোট দিই না কেন, বড়াগুলো একটু ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছিল। দিয়ে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি বললাম যে দেখ কিছু বড়া ভেজে নিই, তারপরে বরঞ্চ বন্ধুদেরকে দেখাবো। তো এই দেখো আমি গামলায় আগে কিছু বড়া ভেজে নিয়েছিলাম, দিয়ে আর বাদ বাকি বড়াটা তোমাদের দেখালাম। তোমরা একবার অবশ্যই রেসিপিটা করে দেখো।